হবা কি করেছে যে ফলটা খাবার দ্বারা তার জীবনে কি আসলো? কি আসলো? মৃত্যু আসলো। সবার জীবনে কি আসলো? মৃত্যু আসলো। মানুষের জীবনে কি আসলো? মৃত্যু। আজকে কই হাজার বছর থেকে সেই যুগে মৃত্যু আসলো, আমরা এই যুগে भी মৃত্যু আসলো। এটা আমরা বুঝি না, এটা আমরা বুঝি না। নূর কাছে একটা সংবাদ আসলো, নূ 6 অধ্যায় পড়বে না, আদি পুস্তক 6 অধ্যায়। ওইখানে একটা সংবাদ আসলো, পরমেশ্বর বললেন একটা জাহাজ তৈরি করো, একটা জাহাজ তৈরি করো। তো পরমেশ্বর যেখানে বলছেন নূ জাহাজ তৈরি করলো রক্ষা পাওয়ার জন্য। আর 40 দিন তক জল বৃষ্টি হবে আর তোমরা বাঁচবে না, জল দ্বারা তোমরা মরে যাবে। ঈশ্বরের কাছে ফিরে আসো, ঈশ্বরের কথাকে শুনো, পশ্চাতাপ করো আর নিজের পাপকে মানি নিও আর ফিরে আসো। একটা লোক ফিরবে, একটা লোক ফিরল না। ওরা ঠাট্টা করলে, কি করলে? ঠাট্টা করলে, পরিহাস করলে আর ঈশ্বরের কৃপা দৃষ্টিকে বুঝতে পারলে না। হালেলুয়া। লুক 15 অধ্যায় একটা পড়ো। এবং তোমাকে ও তোমার মধ্যবর্তী তোমার বৎসগণকে ভূমিসাৎ করিবে, তোমার মধ্য প্রস্তরের উপরে প্রস্তর থাকিতে দিবে না, কারণ তোমার তত্ত্বাবধানের সময় তুমি বুঝো নাই। এবং তোমাকে ও তোমার মধ্যবর্তী তোমার বৎসগণকে ভূমিসাৎ করিবে, তোমার মধ্য প্রস্তরের উপরে প্রস্তর থাকিতে দিবে না, কারণ তোমার তত্ত্বাবধানের সময় তুমি বুঝো নাই। কৃপাদৃষ্টির সময় যিশু প্রভু লোকরাকে বললে, এই যে জেরুসালেমকে তোমরা দেখছো, এই জেরুসালেম একদিন ধ্বংস হয়ে যাবে, একটা পথর উপরে থাকিবে না। কিন্তু লোকরা বিশ্বাস করবে না, আর ভাগ বন্টা করে নিলে জেরুসালেম মন্দির। এটা যিশু প্রভু বহুত সময় আগে থেকে বলেছিল। যিশু প্রভু বললেন কৃপা দৃষ্টির সময়কে তোমরা জানতে পারো না, কৃপা দৃষ্টির সময়কে জানতে পারো না। আমরা জীবনে भी কৃপা দৃষ্টি হচ্ছে। যদি আপনার জীবনে মৃত্যু না আসছে, এটা জানি রাখো যে আমরা জীবনে ঈশ্বর কি করছে,